আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা কোনো খারাপ কথা কিছু বলি নাই। আমি বলেছি এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, ইসলামের ছায়া তলে চলে এসো, জাহান্নামের জ্বালানি হাওয়া থেকে বেঁচে যাবে। আজকে জাহান্নামের ইন্ধন হাওয়া থেকে বেঁচে যাবে। আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত, ওই স্বর্গ জান্নাত বিশাল বালাখানা তৈরি করে রেখেছেন, সেই জান্নাত তোমরা হাসিল করবে। মক্কা নগরের মানুষেরা আজকে বুঝতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনার আঘাত করতে আরম্ভ করল, পাথর ছুঁড়তে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার পাথরের আঘাত সহ্য করে যারা আর কাফের মুশরিকদেরকে বলেন, শোনো রে এ মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা বলি নাই, আমি তোমাদেরকে গালিগালাজ করি নাই, কোনো খারাপ কথা বলি নাই, আমি তোমাদেরকে একটা হক কথা প্রকাশ করেছি, একটা হক কথা তোমাদের সম্মুখে ব্যক্ত করেছে। আবু বকর বন্ধ করে না, কাফির ধরে আপনার বলতেছে, আবু বকর শোনো শোনো, আর যদি তোমার মুখটা বন্ধ না করো আমরা তোমাকে এত আঘাত করব, এত আঘাত করব, আজকে তোমাকে জান থেকে হয়তো আমরা মেরে দিতে পারি। আবু বকর বলতেছেন, বলে শোনো রে শোনো শোনো, আমি কখনোই হক কথা বলতে পিছু পা হব না, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সত্য কথা বলে যান, কাফের মুশরিকেরা অত্যাচার করে যায়, আঘাত করে যায়, আঘাত সহ্য করতে করতে এমন একটি সময় হয়ে গেল আর যেন সহ্য করার মতন ক্ষমতা নাই, জমিনের বুকে পড়ে গিয়েছে। তবু আবু বকরকে যেন আঘাত করেই যায়। কারণ হচ্ছে আবু বকর প্রকাশ্যভাবে প্রথমে ইসলামের দাওয়াত দিয়েছে, আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলেছে। এই আবু বকর যদি থেকে থাকে আবার হয়তো কোনদিন আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলবে, আবু বকর থাকবে না, আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলার মতন কোন মানুষ থাকবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াত যতদিন রেখেছেন দুনিয়ার কোনো শক্তি নাই ওই মানুষটাকে হায়াত থাকতে দুনিয়া হতে বিদায় করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইছেন আবু বকর আমার দয়ার নবী মুস্তাফার সাথী হয়ে পৃথিবীর জমিনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের হায়াতকে আপনারা এত পর্যন্ত রেখেছেন, বৃদ্ধ করেছে, বৃদ্ধি করে দিয়েছেন। আবু বকর জমিনের বুকে পড়ে বেহুশ হয়ে গেছে, এত আঘাত করা হয়েছে, গোটা শরীরে পাথরের আঘাত লেগে যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে ফোয়ারার মতন রক্ত বেরোতে আরম্ভ করেছে। আবু বকর বেহুশ হয়ে আছে, গোটা মক্কা নগরে যেন আপনার ছড়িয়ে গেল। আবু বকর জমিনের বুকে আর বেঁচে নাই। আবু বকর ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে। আবু বকর মারা গিয়েছে, সবার মুখে মুখে হয়ে গেছে। অনেক মানুষ আপনারা ধারণা করছে মারা যদি না যায়, কিন্তু এত আঘাত করা হয়েছে ওই আবু বকর আর বাজবে না। এখন না মারা গেল অল্প কিছুক্ষণের মধ্যে আবু বকর মারা যাবে। গোটা মক্কার মধ্যে যেন আপনার খবরটি ছড়িয়ে পড়ল। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের পিতা, আবু বকর সিদ্দিকের চাচা, আবু বকর সিদ্দিকের ভাই, আত্মীয় স্বজন সকলে যেন আপনার স্বজনে বেরিয়ে আসলো। ছুটতে আসার পরে বলতেছে, মক্কা নগরের মানুষেরা, কেউ বলছে আমার ভাইকে আঘাত করেছো, শোনো শোনো। কেউ বলছে আমার ভাতিজাকে আঘাত করেছো, কথাটা কান দিয়ে শোনো। কেউ বলছে আমার ছেলেকে আঘাত করেছো, কথাটা কান দিয়ে শোনো। আমরা বলতেছি, শোনো রে, আমার আবু বকর যদি ইন্তেকাল করে যায়, আমার আবু বকর যদি শহীদ হয়ে যায়, আবু বকর যদি দুনিয়া হতে বিদায় নিয়ে নেয়, আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। আবু বকরের বদলে আজকে তোমাদের প্রত্যেকটা বংশকে আমরা কি করব? নিস্তনাবুদ
করে দেব, শেষ করে দেব। আবু বকর বেহুশ হয়ে জমিনের বুকে আপনার পড়ে আছে। ডানে আপনার মুশরিক, বামে মুশরিক, সামনে পেছনে সব জায়গায় মুশরিক মুশরিক কাফিরা। কেউ আপনার কালেমা পড়নেওয়ালা মুসলমান আজর পাজরে আপনার কেউ নাই। আবু বকর একাই বেহুশ হয়ে আপনার জমিনের বুকে পড়ে আছে। মুসলিমে তো 28 জন মানুষ কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন। প্রকাশ্যভাবে 7 জন মানুষ আপনার সেই অবস্থাতে ইসলামের কথা বলেছিলেন। আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ইসলাম ধর্মটাকে আপনার গ্রহণ করেছি। এই 7 জন মানুষ যারা আপনার প্রকাশ্যভাবে কথা বলেছিলেন, এই আবু বকর 1 নম্বরে আছেন, জমিনের বুকে বেহুশ হয়ে আপনার পড়ে আছেন। আজকে তার আত্মীয় স্বজন যারা এসেছে, স্বজন যারা এসেছে তারাও যেন আপনার মুশরিক অবস্থায় আছে। মা জননীয় কালেমা পড়ে নাই, আব্বা যেন কালেমা পড়ে নাই, আপনার ভাই ভাতিজা কেউ আপনার কালেমা পড়ে নাই, সবাই অমুসলিম অবস্থায় আপনার আছে। আসার পরে চতুর্দিকে তারা ঘিরে আপনার বসে রয়েছে। আবু বকরকে আঘাত করতে দেয় না, আবু বকরের মাথায় পানি ঢালা হয়, কিন্তু গোটা মাথাও যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে আছে। আবু বকর পৃথিবীর জমিনে বেহুশ হয়ে সময় কাটাচ্ছে। আজকে পিতা মাতা নৈরাশ হয়ে গেছে, মাওলা আমার সন্তান হয়তো আর জমিনের বুকে থাকবে না, আমার সন্তান হয়তো বিদায় নেবে, আমার সন্তানের হয়তো শেষ নিঃশ্বাস অল্প কিছুক্ষণের মধ্যেই ত্যাগ করবে। আজকে সবার চোখে পানি, সবাই আবু বকরের জন্য আপনার অস্থির হয়ে রয়েছে। অনেক চিকিৎসা করার পরে, অনেক দেখভাল করার পরে বেশ কিছুক্ষণ সময় আপনার পর হয়ে যায়। জোহরের সময় চলে গেল, আসরের সময় চলে গেল, আপনার যখন এইরকম প্রায় সন্ধ্যা লাগবো অবস্থা, এমন সময় আবু বকরের ঠোঁট গুলো যেন আপনার হিলে উঠেছে, আবু বকরের পলক গুলো যেন আপনার হিলে উঠেছে, আবু বকরের পাপড়ি, চোখের পাপড়ি গুলো যেন আপনার হিলে উঠেছে। মা জননী আপনার বলতেছে, বলে আমার বেটা এখনো বেঁচে আছে, বেঁচে আছে, আমার বেটা মারা যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটাকে একটু দেখভাল করো, আমার বেটাকে একটু সহযোগিতা করো, আমার বেটাকে একটু তোমরা দেখো, দেখো দেখো আমার ছেলে এখনো বেঁচে আছে। এই আপনার দেখভাল করতে করতে, যত্ন করতে করতে আজকে তার জ্ঞান ফিরে এসেছে। যেমনই আপনার চক্ষুদায় খুলে দিয়েছে, আপনার কথা বলবে। সর্বপ্রথম যেই কথাটি আবু বকর সিদ্দিক বলেছিলেন, আজকে গোটা মক্কার মানুষেরা সকলে যেন হতবাক হয়ে গেছিল। আবু বকর জ্ঞান ফেরার পরে আপনারা যখন সর্বপ্রথম কথা বলছেন, কথাটি হলো এটাই বলছেন, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জ্ঞান ফিরেছে। মা জননী আপনার বলতেছে, বলে বেটা আজকে সারাটা দিন তোমার পার হয়ে গেল রে বেটা অজ্ঞান অবস্থায়। আজকে গোটা শরীর থেকে তোমার রক্ত খনন হয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, আজকে তোমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে বেটা। আজকে তোমাকে কাফিরেরা কত আঘাত করেছে রে বেটা। শোনো শোনো, সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। বেটা আবু বকর তুমি কি চাও একটু পানি পান করবে বেটা? বলো, তুমি যদি চাও তাহলে তোমাকে একটু পানি দেওয়া হবে, পান করবে নাকি বেটা? বলো, কিছু কি খাবার নিয়ে আসবো বেটা? একবার বলো, তোমার শরীরটা কেমন আছে বেটা? একবার বলো, তুমি কি সুস্থ আছো বেটা? বলো, তোমার ভিতরটা যদি ভালো থাকে, আমি মা জননী আমি শান্তি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা আপনার ছেলে যতই আপনার পিতা মাতাকে কষ্ট দেখ না কেন, যতই আঘাত দেখ না কেন, আজকে পিতা মাতার কষ্ট ছেলে আপনার অনুভব করতে না পারে, কিন্তু ছেলের যদি কিছু হয় পিতা মাতা দেখার পরে কখনোই সহ্য করতে পারবে না। জননী মা বলতেছে, বলে বেটা আবু বকর একবার বলো তোমার শরীরটা কেমন আছে বেটা? বলো। আবু বকর সর্বপ্রথম আপনার কথা বলেছিলেন, মা গো মা
জননী, তুমি আমার কথা জিজ্ঞাসা করলে মা, এটা তোমার হক, এটা তোমার দাবি। আজকে তুমি আমার জননী মা, আমি তোমার ছেলে, আমার কথা তুমি জিজ্ঞাসা করেছো মা, কিন্তু আমার কথা শোনার আগে আমাকে একটু বলো, আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উপরে যদি এইরকম আঘাত করা হয়, আমাকে যদি এইরকম ভাবে কষ্ট দেয়, মক্কার মানুষেরা কি আমার নবীকে কষ্ট দিয়েছে বলো? আমার নবীকেও কি পাথরের আঘাত করেছে বলো? আমার দয়ার নবী মায়ার নবীর শরীরে মশা বসে না, মাছি বসে না, আমার দয়ার নবীর শরীরের ছায়া হয় না। আমার দয়ার নবীর শরীরের ছায়া যদি জমিনের বুকে পড়ে, অনেক মানুষ পা রাখবে, বেয়াদবি হবে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মান মর্যাদা শান শওকত আলা নবী, আমার নবীকে কি কেউ আঘাত করেছে বলো? আমার নবী একটু কেমন আছে খবরটা দাও রে মা, দাও। মা জননী আপনার বলতেছেন, বলে বেটা আবু বকর, আজকে যার কথা বলতে গিয়ে বেটা তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো, তোমাকে আঘাত করা হয়েছে, তোমার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, তোমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে বেটা। আজকে তার উপর তুমি সেই নবীর কথা কিসের জন্য মুখে আনছো বলো? ওই নবীর কথা বলিও না, বলিও না। ওই নবীর কথা যদি বলো, এখনো কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আবার হয়তো আঘাত করতে পারে বেটা। ওই নবীর কথা বন্ধ করে দাও, নবীর কথা মুখে আনবে না। আবু বকর বলেছিলেন, মা গো মা, আমার দেহে জান যতক্ষণ পর্যন্ত থাকবে মা, ওই নবীর কথা কখনো আমি বলা বন্ধ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মা, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, দেহে রক্ত থাকবে, শক্তি থাকবে, আমি কখনোই ওই নবীর কথা ভুলতেই পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সরকার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, दहन में जबा तुम्हारे लिए, दहन में जबा तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। जोरे बोलन सुभान अल्लाह। आए भी यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलन सुभान अल्लाह। या रसूल अल्लाह, আমার মুখের ভিতরে যে জবানটা, এটাও তো আপনারই জন্য। এই দেহের ভিতরে প্রাণ আছে, এটাও তো ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। এখানে এসেছি, এটাও আপনার জন্য। উঠবো তাও আপনারই জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, এই দেহটা তো নাবির জন্যই, দেহের ভিতরে প্রাণ আছে, এটাও তো আমার নাবির জন্য। যদি নাবির মহাব্বতে যদি আমার জান চলে যেত, আপত্তি কোথায়? মা, আমাকে একটু বলো না যে আমার নবী কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কেমন, নবীর আশিক, নবীর দেওয়ানা কেমন তিনারা যে কষ্ট পাচ্ছেন, ওই নবীর প্রশংসা করার কারণে আজকে জমিনের বুকে বেহুশ অবস্থায় পড়ে আছেন, কিন্তু তবুও ওই নবীর নাম নেওয়া বন্ধ করছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা একটু যদি তাড়া খায়, সঙ্গে সঙ্গে আপনার বান্না খুলে দৌড়ে নাকি? আমাদের অস্তিত্ব এইরকম, আমাদের ঈমান। আর সেই ঈমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মায়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারক, এখানটাকে বলা হয় উরু, তাই তো নাকি? জিল্লার রহমান, এটা কি বলে? উরু। মা আয়েশা উরু মুবারকের উপরে মস্তক রেখে নবী আমার আরাম করছেন। একটা জিনিস মনে রাখবেন, স্বামী আর স্ত্রীর ভালোবাসা মহাব্বত রাখা, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী যদি রাগারাগি থাকে, স্ত্রী যদি স্বামীর উপরে রাগা থাকে আর স্বামী যদি স্ত্রীর উপরে রাগা থাকে, ওই বাড়িতে শান্তি জীবনে হবে না। হবে? ওই বাড়িটা হলো একটা জাহান্নামের টুকরা। ওই আগুন না বুঝতে পারবে, না কারোর সামনে ব্যক্ত করতে পারবে, ভিতর ভিতর আপনার করবে, করবে না? যাদের বিয়ে যায় তো হ্যাঁ বলছে, তো বুঝতে পারবে না, এখন তো বিয়ে হয়নি। তখন
তাই না? যখন বিয়ে হবে তখন বুঝবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত থাকে ওটা যে একটা জান্নাতের টুকরা, আর যদি মিল মহব্বত না থাকে তো ওইটা হবে একটা জাহান্নামের টুকরা। এতটাই অশান্তি, না কারো সামনে বলতে পারবেন, না কাউকে কিছু করতে পারবেন, ভিতর আপনার জ্বলবে, এই আগুন দেখাতে কাউকে পারবেন না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা দিয়ে রাখতে হবে, সংসারে উন্নতি হবে, রুজি রোজগারে বরকত হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে অমিল থাকলে রুজির বরকত আল্লাহ উঠিয়ে নেবে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাতুল হুমায়রার এই উরু মুবারকের উপরে মস্তক রেখে পূর্ণিমার চন্দ্রের রাত্রিতে আরাম করছেন, ফাঁকা জায়গায়, ছাদের উপর অথবা ফাঁকা জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশে যতটা তারা আছে এই তারা সম পরিমাণ কি কারণ নেকি আছে? মা আয়েশার ধারণা যে আকাশে কতগুলো তারা আছে, লক্ষ 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 কোটি কোটি তো তারা, তাই তো নাকি? আকাশে কতটি তারা আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কি গুনতে পেরেছে? কোনো কম্পিউটার, কোনো গবেষক গবেষণা করতে পেরেছে যে কতটা তারা আছে? কেউ গুনে শেষ করতে পারেনি। কিন্তু নবিকার নাম মা আয়েশার এটা বিশ্বাস, মা আয়েশার বিশ্বাস যে নবী হচ্ছেন আমার গায়বের খবরদাতা। নবী জানেন যে আসমানে তারা কতটা আছে, এর হিসাব নবীর কাছে আছে। নবী আমার দেখতে পাচ্ছেন যে আকাশে কতটা তারা আছে, কত লক্ষ কত কোটি তারা আছে, নবীর জানা আছে। আর এতই নেকি কোন উম্মতের আছে না নাই এটারও খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মা আয়েশার বিশ্বাস, তাই তো তিনি জিজ্ঞেস করছেন। যদি আপনাকে জিজ্ঞেস করে যে 1 বিঘা রাই বুনেছি, 1 বিঘা রাই বুনেছি, তো রাই যদি ভালো হয় তাহলে কমন রাই হতে পারে, তো যে চাষি হবে সে বলতে পারবে না, পারবে না যে 5 মণ হবে কি এখন 10 মণ হবে কি এখন 20 মণ হবে? আমিও জানি না, ধারের কাছেই গেলাম না, আমি তো বলতে পারবো না এখন 5 মণ হবে কি 6 মণ হবে কি এখন 2 কেজি হবে কি 5 কেজি হবে, কি করে আমি বলবো? যেহেতু আমার কাছে তো হিসাব নাই। তো কিন্তু যে চাষি, অরিজিনাল চাষি, সে তো বলতে পারবে না, পারবে না? পারবে। তো নবী আমার অদৃশ্য সংবাদদাতা, নবীর কারণে সব তৈরি হয়েছে। মা আয়েশার বিশ্বাস যে আসমানে তারা কতটি আছে এটারও হিসাব নবীর কাছে আছে, আর কোন উম্মতের এতটি নেকি আছে কিনা তারও হিসাব নবীর কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এই আকাশে যতগুলো তারা আছে এই তারা সমপরিমাণ নেকি আমার উমারে ফারুকের আছে। বলেন সুবহানাল্লাহ। কার আছে বললাম? হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কথা বলেছেন তো মা আয়েশার মনটা ভারী, মানে একটু নারাজ নারাজ ভাব। যদি নারাজ হয় তেমনি চেহারা দেখলেই বোঝা যাবে, বোঝা যাবে না? চেহারা দেখলেই বোঝা যাবে যে মানুষটা ফুর্তিতে আছে না দুঃখে আছে না কি আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা কি ব্যাপার, তোমার মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বার নেকি কোথায় গেল? উমারে ফারুকের যদি এত নেকি হয় তাহলে আমার আব্বার নেকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, এই উমারে ফারুকের এই সমস্ত নেকি আর তোমার আব্বার আবু বকর সিদ্দিকের একটা নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকি আর উমারে ফারুকের সারা জীবনের নেকি সমান। বলার উদ্দেশ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর। নবী তো আমার দেখতে পাচ্ছেন, নবী জানেন গায়েবের খবরদাতা নবী আমার। উম্মতের কি হিসাব, কার কতটা কি, সব নবী জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবস্থা সম্পর্কে বলছেন। আবু বকর বলছেন যে, শোনো মা, এই দেহে যত কিছু আছে সবই তো নবীর জন্য, তো নবীর জন্য যদি জীবন চলে যায় তো চলে যাক, অসুবিধা কি? মা বলছে, বেটা তাই বললো হয়, এখনই তো মারতে পারে, আবার তো ঘুরে আঘাত করতে পারে। আবু বকর বলছেন, মা ওই ভয় আমি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই নবীর কথা জিজ্ঞেস করেছে,
নবীর কথা জিজ্ঞেস করেছেন। যত ইহুদিরা ছিল, কাফেরেরা ছিল, মুশরিকেরা ছিল, তারা যা ওই নবীর কথা আবু বকর ছেড়বে না। ওই নাবি নাবি করে এত আঘাত খেলো, এত ওকে মারলো, তারপর ওই নাবির কথা বলছে, তো যা তোর নাবিকে নে, তুই থাক, আমি চললাম। আত্মীয় স্বজন যারা এসেছিল তারা এবার রেখেতে চলে গেল। থাকলো একমাত্র জননী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চলে গেল, কেউ নাই, আছে শুধু মা। আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জিজ্ঞাসা করতেছেন, মা গো, আমার দয়ার নবী, মায়ার নবী কেমন আছে মা, একটু বলো। মা কালেমা পড়েনি, মুসলমান এখনো হয়নি, কিন্তু মা জননী আপনার বলতেছে, বলে বেটা আবু বকর, তোমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, এই কথাটি আমি কেমন করে বলবো শোনো। তোমার দয়ার নবী, মায়ার নবীকে তো আমি দেখি নাই, আজকে কোথায় আছে সেটাও আমি বলতে পারবো না। আবু বকর বলতেছে, মা গো মা, ওই উম্মে জামিলের কাছে যাও গো মা। ওই যে উমারে ফারুকের বোন উম্মে জামিল কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, তার কাছে যাওয়ার পরে একটু খবরটা নাও, আমার নবী মুস্তাফা কেমন আছেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে ওই উম্মে জামিলের বাড়িটা খুব বেশি দূরে নয়, এই জন্য আবু বকর বলতেছেন, যাও গো মা যাও। যাওয়ার পরে উম্মে জামিলকে একবার জিজ্ঞেস করো আমার নবী কেমন আছে, খবরটা নিয়ে আসো। যদি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা নিয়ে আসে, নবী যদি আমার ভালো থাকে, নবী যদি আমার সুস্থ থাকে, আমি আবু বকর ভালো থাকবো, আমাকে ভালো লাগবে গো মা। আর যদি মা ওই দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে থাকে না, আমি আবু বকর কখনোই সুস্থ হওয়ার পরও সুস্থ হতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আপনার একই কথা বলে যারা মা জননী আপনার বলতেছেন, বলে বেটা আবু বকর, বেটা শোনো রে শোনো, আর যদি তুমি শুধু নবী নবী করো বেটা, এই মক্কা নগরের মানুষেরা আসার পর হয়তো তোমাকে আঘাত করবে, তোমাকে মারবে, তোমাকে হয়তো দুনিয়া হতে বিদায় করে দিবে, তোমাকে হয়তো শেষ করে দেবে রে বেটা। আবু বকর বলতেছেন, মা গো, আমি দুনিয়াবি কোন সাজা, দুনিয়াবি ভয় আমি কখনোই পাই না, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি নবীর মহব্বতে আমি জাহান্নামের আগুনকে দেখেও ভয় পাই না, জাহান্নামের আগুন পর্যন্ত নবীর গোলামদেরকে জ্বালাতে পারবেন, এটা আমার বিশ্বাস, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত আমার হায়াতে রেখেছেন, কোন মানুষ আমাকে মারতে পারবে না, আর যদি আমার হায়াত না থাকে, কোন মানুষ আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহর প্রতি আমার ভরসা, বিশ্বাস আছে গো মা। আমার নবীর খবরটা আমাকে দাও, আমার নবী মুস্তাফা কেমন আছেন, বলেন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল, আর খোদার নূরে তৈরি গয়া আমার, আর মুহাম্মদ রাসূল, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার, আর মুহাম্মদ রাসূল, জান্নাতের হুর পরি নিবে আমায় ওগো বরণ করি রে, গলায় পরাবে ফুল, আর খোদার নূরে তৈরি গয়া আমার,
মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান ডারি শক্ত হালে ধরবেন তরি রে তাই তো বসে আরাম করি পাবো নদীর কোল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা এই সমস্ত কিছু দেখে আমার কোনো ভয় নাই আগে নবীর খবরটা দাও মা কেমন আছে নবী নবীর প্রেম কি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম করার নামই হচ্ছে ঈমান নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী বলেন তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সবার চাইতে তার বাপ মা সন্তানাদি ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা বাড়ি গাড়ি সকলের চাইতে আমি না তার কাছে প্রিয় হব জোরে বলেন সুবহানাল্লাহ সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে তবেই ঈমানদার হওয়া যাবে আবু বকর বলছেন মা বল মা বলছে বেটা এখন খবর কি করে নিব এখন তো সবাই চেতন আছে সবাই জাগ্রত আছে সবাই জেগে আছে এখন যদি খবরাখবর নেওয়া নেই করি তাহলে আবার তো ঘুরিয়ে অত্যাচার করতে পারে তা কাজ করো বেটা একটা কথা বলছি শোনো এই এখন সব একটু ঠান্ডা হয়ে যাক সন্ধ্যা লাগুক রাত হোক সবাই আপন আপন ঘরে ঢুকে যাবে বাড়ি চলে যাবে সব রাত্রি লেগে যাবে তখন আমি যাওয়ার পরে ওই উম্মে জামিলকে ডেকে নিয়ে আসবো বা তাকে জিজ্ঞাসা করবো যে নবী কোথায় আছে কেমন আছে আর জানার পরে তখন তোমাকে খবর দিচ্ছি বলেন সুবহানাল্লাহ এখন তুমি দুটি খেয়ে নাও সারাদিন অতিবাহিত হয়ে গেল বেটা সারাদিন একটু তুমি পানিও পান করোনি খাবারও খাওনি তোমার গোটা শরীর থেকে বেটা রক্ত বেরিয়েছে গোটা শরীর তোমার খাম হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে আজকে তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে বেটা তোমার কষ্ট হয়েছে আমি মা সহ্য করতে পারছি না বেটা দুটি খাও আবু বকর বলছেন মা খোদার কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত না ওই নবীকে দেখবো ততক্ষণ পর্যন্ত না আমি পানি পান করব না খাবার খাবো জোরে বলেন সুবহানাল্লাহ পানিও পান করব না খাবারও খাবো না আগে নবীকে দেখবো তারপরে আমি পানি পান করব খাবারও খাবো নবীর প্রেম কি জিনিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বললেন মা জননী আপনার বুঝে গেছেন আমার ছেলে খাবার খাবে না পানিও পান করবে না আগে নবীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে সন্ধ্যা লাগলো রাত্রি যখন আপনার একটু পার হয়েছে রাত্রি যখন আপনার গভীর হলো মক্কার মানুষেরা আপন আপন বাড়িতে যখন প্রবেশ করে গেল সবাই আপন আপন ঘরে প্রবেশ করে গেল আর কোনো রাস্তাঘাটে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না মা জননী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আপনার হাতের তলে আঁচল দিয়ে ঢেকে দিয়েছেন মা জননী বলতেছেন বলে বেটা আবু বকর তুমি একটু দাঁড়াও বেটা আমি ওই উম্মে জামিলের কাছ থেকে খবরটা নিয়ে আসি উম্মে জামিলকে আপনার যাওয়ার পরে বলতেছে উম্মে জামিল বলো বলো আমার দয়ার নবী মুস্তাফা কেমন আছে তবে একটু চলো আমার ছেলের কাছে একটু দেখা করো উম্মে জামিল আবু বকর সিদ্দিকের কাছে আপনার এসেছেন আবু বকর বলতেছেন বলে উম্মে জামিল বলো রে বলো আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছেন কোথায় আছেন একটু বলো উম্মে জামিল বলতেছে চোখ দিয়ে ইশারা করতেছে আবু বকর ওই যে তোমার মা দেখতে পাওয়া যায় তোমার মা তো এখনো কালেমা পড়ো নাই তোমার মার সামনে নবীর কথা জিজ্ঞেস করছো আবু বকর বলতেছে উম্মে জামিল আমার মাকে দেখে ভয় পায়ো না রে ভয় পায়ো না আমার নবীর কথা বলো আমার নবী কেমন আছেন জোরে বলেন সুবহানাল্লাহ উম্মে জামিল বলতেছেন বলেন নবী আমার সুস্থ আছেন
কোথায় আছে? বলতেছে নবী এখন ওই যায়েদ ইবনে আরকামের বাড়িতে আপনার উপস্থিত আছেন। আবু বকরকে আপনার তিনার জননী মাচল দিয়ে ঢেকে নিয়ে ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়ির দরজায় টক টক করে যেমনই আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে, সঠিকভাবে পা রেখে জমিনের উপরে চলতে পারে না। গোটা শরীর থেকে মনে হচ্ছে এখনো যেন আপনার রক্ত বেরিয়ে যায়। আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন উপস্থিত হয়েছেন, দয়ার নবী মায়ার নবী আমার দেখার পরে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে যেন আপনার দয়ার নবীর চোখ দিয়ে জল ঝরতে আরম্ভ করলো। নবী আমার বলছেন, বলে আবু বকর আমি তোমাকে আগে বারণ করেছিলাম আবু বকর, আজকে প্রকাশ্যভাবে পৃথিবীর জমিনে এখন ইসলাম প্রচার করার সময় হয় নাই। আবু বকর তুমি শোনো নাই, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর ভালো রে বলো। আবু বকরকে দয়ার নবী আমার জড়িয়ে ধরেছেন, পেশানিতে আপনার চুম্বন দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো এতক্ষণ পর্যন্ত আমি আবু বকর অসুস্থ ছিলাম গো নবী, আপনাকে দেখতে পেয়েছি, আপনি আমার পেশানিতে চুম্বন দিয়েছেন, ক্ষত স্থানে চুম্বন দিয়েছেন গো নবী, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার শরীর আর ব্যথাও নাই, বেদনাও নাই, সমস্ত বালা চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার শরীর স্পর্শ করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা আপিল, দয়ার নবীর চোখে পানি, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আপনার এইরকম জজবা এসে গিয়েছে, এইরকম অবস্থা চলে এসেছে, সবার চোখে পানি, নবী কান্না করছেন, সাহাবায়ে কেরাম কান্না করছেন, সবার চোখে জল। আবু বকর এই অবস্থা হয়ে গেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে, আপনার কাছে একটা আবেদন। বলে কি? ইয়া রাসূলুল্লাহ এই যে দেখছেন না আমার মা আমাকে বড় ভালোবাসে, আমাকে বড় আদর করে, আমাকে বড় দেখভাল করে, আমাকে সবাই ছেড়ে চলে গেছিল, আমার মা ছেড়ে যায় নাই, আমার মা চল দিয়ে ঢেকে আপনার কাছে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার মায়ের কালিমা পড়ার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কিসমতে দেখছেন কালেমা আছে, কালেমা পড়বে। নবী আমার বলছেন দেরি কেন, কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনই বললেন সঙ্গে সঙ্গে মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম বলার উদ্দেশ্য কোরআন বলছে যে আমাকে পেতে হলে, কে বলছেন? আল্লাহ। আমাকে পেতে হলে আর হাবিবকে ভালোবাসো, হাবিবের ইত্তেবা করো। নবী বলছেন যে মুমিন যদি হতে চাও তো মুমিন হওয়ার আগে শর্ত হচ্ছে আমাকে ভালোবাসো। সবার চাইতে যতক্ষণ না আমাকে ভালোবাসবে কখনোই মুমিন হতে পারবে না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার আশায় নবীকে ভালোবাসি না, জাহান্নামের ভয়ও নয়। কোরআন বলেছে নবীকে ভালোবাসতে হবে, নবী বলেছেন আমাকে ভালোবাসতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তোমাকে পাওয়ার কারণে নবীকে ভালোবেসেছি। আল্লাহর নৈকট্য যদি আপনি পেয়ে যান, আল্লাহর সান্নিধ্য যদি আপনি অর্জন করে নেন, আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করে নিতে পারেন, আল্লাহকে যদি পেয়ে যান, জান্নাত আপনাকে ডাকবে যে এসো আমার ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বলতে হবে না যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত বলবে যে আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দাও। বুঝলেন না কথা? অনেক সময়
লেবার ঠিকাদারকে খুঁজে বেড়ায়, খুঁজে না জি, কোন ঠিকাদার, ওই ঠিকাদারটা ভালো, তো আর কাজে গেলে পরে প্রতিদিন আমি পেমেন্ট পেয়ে যাবো, বলে না? অনেক লেবার আছে ঠিকাদার খুঁজে, আর অনেক ঠিকাদার আছে এইরকম যে আপনার ভালো লেবার তাকে খুঁজে যে ওই লেবারটা আমার কাছে আসো, বুঝে না? তো যদি আপনি ভালো হন, আল্লাহকে যদি আপনি পেয়ে যান, তো আপনাকে জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইবে যে আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দাও। যাই হোক বিরাদারান ইসলাম, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে রেখে দুনিয়া ছেড়ে যান, ইহ জগৎ পরজগৎ মঙ্গলময়। আর যদি নবীকে আপন করতে না পারেন, নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি আপনার অন্তরে রাখতে না পারেন, ইহকাল পরকাল সব বৃথা বেকার হয়ে যাবে। কবরে যাওয়ার পর হাই হাই করে আর কোনো গতি থাকবে না। মায়াবিনের ওগো ফাঁদ পাতিয়ে স্বার্থ পূরণ করে নিয়ে রে, মায়াবিনের এই ফাঁদ পাতিয়ে স্বার্থ পূরণ করে নিয়ে রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকে পথ বেচল বেলা বেশি নাই, স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেচল বেলা বেশি নাই, ওই পুলসে রাতের ওগো কঠিন ফুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পুলসে রাতের ওই কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবে না বীর শাফাত গলে, পার হবে না বীর শাফাত গলে, ও গো চোখের ইশারায় পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকে রে, পথ বেচল বেলা বেশি নাই। নবীকে আপন করলে জানে পুলসিরাতে সব জায়গাতে উপকার পাবেন, নবীর শাফাতে চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবেন। আসুন নবীর প্রেমিক হন, নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ুন, নবীকে আপন করে আমরা সকলে যেন ইহ জগৎ ছেড়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন সে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।